আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব কিভাবে শ্রেণী সংযোগ বর্তনীর তুল্যরোধ হিসাব করতে হয় এবং সমান্তরাল সংযোগ বর্তনীর তুল্যরোধ হিসাব করতে হয়। একটু মনোযোগ দিব। আরেকটা বিষয় হচ্ছে, একটা বর্তনীতে শ্রেণী এবং সমান্তরাল কোনটা কিভাবে নির্ণয় করা হয় বা কিভাবে বুঝে যাবে যেটা সমান্তরাল সংযোগ নাকি শ্রেণী সংযোগ, সেটা নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করবে কিভাবে আমি বুঝে আর তুমি কিভাবে বুঝো। এদিকে খেয়াল করো, প্রথম দিকে এই যে একটা কোষ, তাই না? এই কোষের এদিকে হচ্ছে পজিটিভ প্রান্ত, এই পাশটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এই পজিটিভ প্রান্ত থেকে দেখো তোমার এই যে একটা রোধ, তাই না? এটা R1, এটা হবে R1, এটা হচ্ছে R2 এবং এটা হচ্ছে R3। তাহলে কি দাঁড়ালো? তিনটা রোধ R1, R2, R3, এটার শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত যুক্ত, আবার এটার দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয়টার প্রথম প্রান্ত যুক্ত। এখন যদি কোনো সংযোগ এরকম ভাবে হয় যে একটার শেষ প্রান্ত অপরটার প্রথম প্রান্ত, এবং ওইটার শেষ প্রান্ত আরেকটার প্রথম প্রান্ত, এইভাবে করে যদি তাদের মধ্যে এরকম করা যায় যে তাদের কোনো মানে একটা বিন্দু সাধারণ হয়, তার একটা বিন্দু সাধারণ হয় না, ঠিক আছে? একটা বিন্দু যেমন এই বিন্দুটা সাধারণ বিন্দু আর এই বিন্দুটা সাধারণ বিন্দু না, এই যে তাদের যে দুইটা রোধ R1 এবং R2, তাদের সাধারণ বিন্দু হচ্ছে এটা। আর এটা যদি আমরা আরেকটা বিন্দু কল্পনা করি, যেমন এটা B এবং C, তাহলে B এবং C টোটাল সাধারণ বিন্দু না, সম্পূর্ণ আলাদা। এখন যদি আমি বলি এটা কোন ধরনের বর্তনী, তুমি চোখ বন্ধ করে খালি একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে তাদের দুইটা বিন্দু কি সাধারণ কিনা। যদি দুইটা রোধ হয়, যেমন R1 এবং R2, তা এই দুইটা রোধের মধ্যে যদি দুইটাই সাধারণ বিন্দু হয় তাহলে সেটা হচ্ছে সমান্তরাল। যেমন এটা দেখো, এটা খেয়াল করে দেখো, এই প্রথম রোধ দ্বিতীয় রোধ, এই দুইটার সাধারণ বিন্দু একটা, আবার এখানে এই যে এটা পয়েন্ট দেখো, এটা তার দ্বারা সংযুক্ত, না? এখানে মাঝখানে কিছু না, তার মানে এটার একটা সাধারণ প্রান্ত আছে। তুমি এটা বা এটা যে পয়েন্টটা ধরো, এটা মিলে একটা, তাই না? তাহলে এখানে একটা সাধারণ বিন্দু আছে, এখানে একটা সাধারণ বিন্দু আছে। তাহলে এই যে এই দুটার যে সংযোগটা, এটা হচ্ছে সমান্তরাল সংযোগ। আর যদি সাধারণ কোনো বিন্দু না থাকে, যেমন এটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে সাধারণ কোনো বিন্দু নেই, তাহলে এটা হচ্ছে শ্রেণী সংযোগ। এবার বর্তনী দিকে বলে দাও, এই যে এখানে কয়টা রোধ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা রোধ আছে। এই চারটা রোধের মধ্যে তুমি দেখো, এই যে ইলেকট্রিক কারেন্টটা যাবে, কারেন্টটা গিয়ে তোমার এদিক দিয়ে প্রবাহিত হবে, না? সার্কিট কমপ্লিট করবে, এদিক দিয়ে প্রবাহিত হবে, সার্কিট কমপ্লিট করবে। এখন বিষয়টা হচ্ছে এখানে শ্রেণী কোনটা আর সমান্তরাল কোনটা। শ্রেণীতে খেয়াল করে দেখো, আমি একটু বলছিলাম এইটা এবং এটার দিকে খেয়াল করে দেখো, এই দুটো সাধারণ বিন্দু একটা আছে, কিন্তু আরেকটা সাধারণ বিন্দু পাওয়া যাবে। এটা শেষ প্রান্ত এখানে, আরেকটা শেষ প্রান্ত এখানে, তাহলে দুটার একটা সাধারণ বিন্দু আছে কিন্তু আরেকটা নেই, তাহলে এটা একটু বলছিলাম কি এটা শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী সংযোগ। তাহলে এখানে যদি আমি তুল্যরোধ হিসাব করতে যাই, তাহলে এটা আমি RS নেব। RS ইকুয়াল টু কি? এটা R1 প্লাস R2। তোমার একটু বলেছিলাম দেখো শ্রেণী সংযোগ, আর এই শ্রেণী সংযোগের তুল্যরোধ হিসাব করে দেখো, ঠিক আছে? RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 যা ইচ্ছা তাই। এরপরে যদি সমান্তরাল হয়, যেমন এটা সমান্তরাল, আবার এই যে এটা দুটা তো একটা মান ধরে না, কত ধরে? এটা 2, এটা হচ্ছে কত? 3, তাই না? 2 এবং 3 এর কত? 5। তাহলে এটা হবে টোটাল 5। তাহলে 5টা হবে 5 এম্পিয়ার হবে কি? এটা তুল্যরোধ দুটো অনলি। আবার এই দুটাকে যদি একত্রে করে একটা করা হয়, তাই না? তুল্যরোধ মানে একটা করা, দুটার পরিবর্তে একটা ব্যবহার করা। তাহলে দুটার পরিবর্তে যদি আমি একটা হিসাব করি, ধরো আমি একটা মুছে ফেলি, একটা মুছে ফেললে কি দাঁড়াবে? এবার সাধারণ বিন্দু আছে দেখো, এই যে এটা এবং এটার সাথে একটা সাধারণ বিন্দু আছে, এবং এটাও এটার সাথে আরেকটা সাধারণ বিন্দু আছে। তার মানে দুইটা সাধারণ বিন্দু পেয়েছি। প্রথমটার মধ্যে একটা হয়েছিল, আরেকটা ছিল না, তাই সেটা ছিল শ্রেণী। আর এটার মধ্যে মানে এই যে এটা এবং এটার মধ্যে দুটো সাধারণ বিন্দু পেয়েছি, তার মানে এটা হচ্ছে সমান্তরাল সংযোগ। এবার দেখো এই দুটো থেকে আমি তাহলে কিভাবে হিসাব করবো? ধরো কিভাবে করবো?
আরপিতে না, এই যে ধর এখানে আছি তো, তাহলে আর ওয়ানের পরিবর্তে কি লিখবো, এটা হচ্ছে টোটাল হচ্ছে আরএস, আর এখানে হচ্ছে আর, এখানে আর কোনো সমান্তরাল নেই, তাহলে এটা বাদ। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি ইকুয়েশনটা বসাই তাহলে আমার একটা সলভ হয়ে যাবে। এবার আরএস কত 5, 1/5 প্লাস আর 8 3 তো 4 দেওয়া আছে, ওকে, তাহলে 4 5 20 উপরে 4 প্লাস 5 উপরে কত হবে 9/20, তাহলে 1/rp মান যদি এটা হয় তাহলে rp কি হবে 20/9, ওকে, এটা একক হচ্ছে বের হলো এটা। এবার এটা একটা বের হলো, এই পুরোটা একটা তুলরূপ পাইলাম, পাওয়ার পরে এইটার সাথে আবার এটা কি সংযোগ বলতো, পুরোটাকে তুমি একটা কনভার্ট করে দিলে দেখো আবার আবার বুঝে যাবে। ধরো এটা বাদ দিয়ে দুটা যদি একটা হয়ে গেছে একটা বাদ। আচ্ছা, এবার দেখো তো তাদের কোনো সাধারণ বিন্দু আছে কি, কয়টা বিন্দু আছে, এই প্রান্তের সাথে এই প্রান্তে মিলে গেছে, আমরা একটা সাধারণ বিন্দু পাওয়া যাবে, যেটা একটা পয়েন্ট। আর এটা কোনো বিন্দু আছে কোষের সাথে চলে গেছে, এটা কোষের সাথে চলে গেছে, মাঝখানে একটা কিছু আছে, তার মানে এটা সাধারণত অনলি একটা, আরেকটা নাই, তার মানে এটা হচ্ছে সিরিজ সংযোগ, ঠিক আছে। বের এখন সিরিজ সংযোগ কিভাবে করি, তো এটাকে যদি আমি আর আরএস ধরি, আচ্ছা এখানে আরএস একটা মান ইয়ে আছে ছোট সেখান থেকে বসাই দিই, তাহলে আরএস যদি ধরি, আরএস একটা ধরেছি না, তাহলে এটা আরএস 1, আরএস 1 হলে আমার তুলরূপ কি হবে আরপি, তাই না, এটা হচ্ছে আরপি প্লাস সাথে কি আছে R4, তাহলে কি টোটাল নাম্বার মান আরপি এর মান 20/9 এবং R4 এর মান 2, এটা ইকুয়েশন করলে আমরা টোটাল বর্তনীর তুলরূপটা হিসাব করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং এটা ভালোভাবে প্র্যাকটিস করার জন্য তোমরা যদি নিজেদের দিকে সময় দেবে তাহলে আশা করি আমার এই ছোট্ট লেকচার থেকে তুমি অনেক কিছু শিখতে পারছো, এবং বারবার যদি প্র্যাকটিস করো দেখবে যে তুমি এটার মাস্টার হয়ে যাচ্ছে, যত বড় প্রবলেম হিসাবে না কেন সবগুলোই সমাধান করতে পারবা। তোমার বইয়ে খুঁজে খুঁজে বের করবা, যেখানে সাধারণত গ নাম্বারে তোমার তুলরূপ বের করতে বলা হয়, এই গ নাম্বারগুলো তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, এবং দেখবা যত জটিল সার্কিট হোক না কেন তুমি আস্তে আস্তে সেগুলো সলভ করতে পারবা। ওকে, ধন্যবাদ।